এই ভিডিওটা দেখার পরে তোমাদের কারোর এই চন্দ্রমল্লিকা গাছের জন্য মাটি তৈরি করতে কোনো সমস্যা হবে না। এরপরে এর সাথে কিছু সার মেশাবো, তবেই আমার এই পটিং মিক্সটা 100% কমপ্লিট হবে। কি কি সার মেশাবো চলো সেগুলো দেখে নিই। তুমি এইভাবে ধরবো, 2 আঙুলে বা 3 আঙুলের মাটিটাতে ধরবো, তার উপরে এই যে গ্রো ব্যাগের নিচে যে জায়গাটা রয়েছে এটা ধরে এইভাবে টান মারবো। জলটাকে এই গাছের গোড়ায় দিতে হবে, যেটা এই গাছের গ্রোথের সব থেকে বড় চাবিকাঠি। নেবো 1 লিটার জল, মানে প্রায় 2.5 গ্রাম থেকে 3 গ্রাম মতো হিউমিক অ্যাসিড নেবো। আবার সবকিছু সাজিয়ে নিয়ে বসেছি, এর মানে তোমরা বুঝতে পেরে গেছো যে কিছু একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। আজকের ভিডিওটা মেনলি তাদের জন্য যারা আমার কাছে জানতে চেয়েছিলে এই চন্দ্রমল্লিকা গাছের জন্য সব থেকে আদর্শ মাটি কিভাবে তৈরি করতে হয়, মানে কি ধরনের মাটিতে চন্দ্রমল্লিকা সব থেকে ভালো গ্রোথ হয়, এবং নার্সারি থেকে এরকম ছোট ছোট যে চারাগুলো আমরা নিয়ে আসি এই চারাগুলোকে কিভাবে এইরকম টবে রিপোর্টিং করতে হয়। শীত প্রায় শেষের দিকে, জানি আমার এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে। কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম ঘুরতে, নার্সারির যিনি মালিক উনি আমাকে বললেন যে এই চন্দ্রমল্লিকার চারাগুলো কয়েকটা নিয়ে যাও, এগুলো কিন্তু শীতের শেষ থেকে ফোটা শুরু হয়, একেবারে গরমকাল অব্দি ফুটতে থাকে, আর ফুলের সাইজ খুব বড়, তবে স্নোবল নয়, স্নোবলের মতোই এরকম বড় ফুল হয়। এর আইডিটা আমাকে ঠিক বলতে পারেনি, তোমরা যদি কেউ জানো এর আইডি তাহলে আমাকে কমেন্টে জানিও। তাহলে চলো এই গাছগুলোকে আজকে রিপোর্টিং করব, এবং তার জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় A to Z তোমাদেরকে আজকে হাতে কলমে আমি দেখাবো। এই ভিডিওটা দেখার পরে তোমাদের কারোর এই চন্দ্রমল্লিকা গাছের জন্য মাটি তৈরি করতে কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কিছু সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে সাহায্য করব। এই চারাগুলো রিপোর্টিং এর জন্য যে যে মিডিয়া আমি এখানে নিয়েছি মাটি তৈরি করবো বলে, সেই মিডিয়ার মধ্যে 1 নম্বরে হচ্ছে এই যে সাধারণ মাটি, মানে আমাদের নর্মাল গার্ডেন সয়েল। এটা হচ্ছে একটা এঁটেল মাটি, এর মধ্যে বালির ভাগ প্রায় নেই বললেই চলে, এটা আমি নিয়েছি প্রায় 50%। আর তার সাথে নিয়েছি লাল বালি, কারণ যেহেতু এই মাটিটা এঁটেল মাটি, এতে বালি প্রায় নেই, সেই কারণে আমাকে এর সাথে বালি মেশাতে হবে, না হলে কিন্তু ড্রেনেজ সিস্টেম ভালো হবে না। আমি এখানে নিয়েছি 20% লাল বালি, আর নিয়েছি 30% ভার্মি কম্পোস্ট। এই যে ভার্মি কম্পোস্ট, যাদের কাছে ভার্মি কম্পোস্ট অ্যাভেলেবেল নেই তারা গোবর সার ব্যবহার করতে পারো, যে কোনো একটা, হয় গোবর সার নাহলে ভার্মি কম্পোস্ট, যে কোনো একটা তোমরা ব্যবহার করবে। এই 3টে মিডিয়া। তাহলে কি কি নিয়েছি? 50% নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে নিয়েছি 30% ভার্মি কম্পোস্ট, আর তার সাথে নিয়েছি 20% লাল বালি। এখন এই 3টে মিডিয়াকে একসাথে মিশিয়ে নিয়ে একটা ভালো পটিং মিক্স তৈরি করব। তবে ওই পটিং মিক্সটা কমপ্লিট পটিং মিক্স নয়, এইভাবে মিশিয়ে পটিং মিক্স তৈরি করার পরে এর সাথে আরো কয়েকটা জিনিস মেশাতে হবে, সেটা আগে এটা আমি মিশিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবারে এগুলোকে সব একসাথে মিশিয়ে নিই। এই মিক্সটা খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু পটিং মিক্সটা খুব হালকা হবে এবং এর ড্রেনেজ সিস্টেম খুব ভালো হবে। তার কারণ হচ্ছে এই মাটির মধ্যে লাল বালি মেশানো হয়েছে। সবগুলো মিডিয়া একসাথে মিশিয়ে নিয়ে আমার পটিং মিক্সটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে এর সাথে কিছু সার মেশাবো, তবেই আমার এই পটিং মিক্সটা 100% কমপ্লিট হবে। কি কি সার মেশাবো চলো সেগুলো দেখে নিই। প্রথমে আমি এর সাথে মেশাবো এই যে হাড় সার। আমি এখানে 3টে টবের মাপে মাটি তৈরি করছি, তাই এখানে 2 মুঠো মতো হাড় সার মেশাবো। তারপরে মেশাবো ডিএপি। 3টে টবের মাপে করছি, মানে এখানে মিনিমাম আমাকে 30 গ্রামের মতো ডিএপি দিতে হবে, এবং ডিএপি ছড়িয়ে দিলাম। তারপরে মেশাবো সিংকুচি, আর সাথে মেশাবো নিমখোল। নিমখোলটা মেশানো বাধ্যতামূলক, তার কারণ হচ্ছে এই মাটির মধ্যে অনেক রকম খারাপ ব্যাকটেরিয়া থাকে, এই নিমখোলটাই সেই ব্যাকটেরিয়াগুলোকে মারবে এবং এই গাছগুলোকে একেবারে সুস্থ রাখবে, তাই অল্প করে নিমখোল মিশিয়ে দিলাম। এরপরে মিডিয়া সহ এই সারগুলোকে আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিলে কিন্তু আমাদের মিডিয়া 100% কমপ্লিট হবে, মানে গাছ বসানোর জন্য একেবারে উপযুক্ত হয়ে যাবে। সবগুলো সার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এই পটিং মিক্সটা 100% রেডি। এরপরে গাছ বসানোর ব্যবস্থা করতে হবে, মানে এই টবগুলোতে ভালো করে আগে ড্রেনেজ সিস্টেম তৈরি করতে হবে। ড্রেনেজ সিস্টেম তৈরি করে তারপরে গাছগুলোকে এই পটিং মিক্স দিয়ে আমি রিপোর্টিং করব। তাহলে চলো তার ব্যবস্থা করি। প্রথমে এর ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিই। এই প্লাস্টিকের টবগুলোর নিচে যে হোলগুলো রয়েছে একটু অন্য ধরনের, মানে পুরো সিরিয়াল ওয়াইজ রয়েছে, তাই এর ড্রেনেজ সিস্টেমটা আমি অন্যরকম তৈরি করি। এই টবের ড্রেনেজ সিস্টেমের জন্য প্রথমে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সুতির কাপড়। প্রথমে সুতির কাপড় দিয়ে এইভাবে একটা লেয়ার দিয়ে দিই। যেহেতু আমি সুতির কাপড় ব্যবহার করেছি তো সেখানে ভয় নেই, এই সুতির কাপড় ভিজে গেলে এর মধ্যে থেকে জল খুব সহজে বাইরে বেরিয়ে যায়। এর উপরে আমি দেবো এই ধানের তুষ। তোমরা বালি ব্যবহার করতে পারো, আমি ধানের তুষ ব্যবহার করি। ধানের তুষও খুব ভালো ড্রেনেজ সিস্টেমে কাজ করে, তাই এই সুতির কাপড়ের উপরে আমি দিলাম অল্প করে ধানের তুষ। ব্যাস, এখানে আমার ড্রেনেজ সিস্টেম কিন্তু পুরোপুরি রেডি। এরপরে এর মধ্যে আমি চারাগুলো নিয়ে রিপোর্টিং করব। এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই গ্রো ব্যাগ থেকে গাছগুলোকে খুব সাবধানে বের করতে হবে। যদি গ্রো ব্যাগ গুলো পুরনো হয় তাহলে কিন্তু গ্রো ব্যাগ কেটে গাছগুলোকে বের করতে হবে। আমি প্রথমে চেষ্টা করব গ্রো ব্যাগ গুলো না কেটে যদি খুব সহজে গাছের চারাগুলো বেরিয়ে আসে, আর যদি তা না হয় তখন আমাকে এটাকে কাটতেই হবে। প্রথমে এইভাবে ধরবো, 2 আঙুলে বা 3 আঙুলের মাটিটাতে ধরবো, তার উপরে এই যে গ্রো ব্যাগের নিচে যে জায়গাটা রয়েছে এটা ধরে এইভাবে টান মারবো। টান মারলে যদি এইভাবে খুব সহজে খুলে যায় তাহলে কিন্তু এই গ্রো ব্যাগ কাটার কোনো দরকার নেই।
আর কয়েকবার টান মারার পরে যদি গ্রো ব্যাগ না খোলে তখন কিন্তু অবশ্যই গ্রো ব্যাগ কাটবেন, না হলে কিন্তু এই মাটি ছেড়ে যাবে। আর এই মাটি ছেড়ে গেলে ছোট ছোট চারা এই যে শেকড়গুলো রয়েছে এই শেকড়গুলো নষ্ট হয়ে যাবে, তখন গাছের কোনো গ্রোথ হবে না, এমনকি গাছ মারাও যেতে পারে। তাই গ্রো ব্যাগ থেকে এই চারাগুলো খুব সাবধানে বের করবেন যাতে মাটি ছেড়ে না যায় বা শিকড় ছিঁড়ে না যায়। এখন এই টবের কিছুটা অংশ আমি এই পটিং মিক্স দিয়ে ভর্তি করে নেবো, প্রায় হাফের মতো অংশ দিয়ে একবার এই গাছটাকে বসিয়ে দেখে নেবো যে নিচে আরো কতটা মাটি দিতে হবে। মোটামুটি গাছটা বসিয়ে দেখতে হবে যেন উপর থেকে 1 ইঞ্চি খালি থাকে, তারপরে যে পরিমাণে পটিং মিক্স লাগবে সেই পরিমাণে পটিং মিক্স আমাকে দিতে হবে। এখন মোটামুটি ঠিক রয়েছে, প্রায় 1 ইঞ্চি মতো খালি রয়েছে। এরপরে গাছটাকে আমি খুব ভালো করে পটিং মিক্স দিয়ে বসিয়ে নেবো। এরকম ছোট ছোট চারাগুলো বসানোর সময় এর মাটি একেবারে ছাড়াবেন না, আর বসানোর সময় একেবারে মিডিল করে টবে এইভাবে মিডিল করে নেবেন, তারপরে পটিং মিক্স দিয়ে 4 সাইড থেকে ভর্তি করে দেবেন। গাছ মিডিল থাকলে দেখতে ভালো লাগে এবং গাছের গ্রোথও খুব ভালো হয়। এইভাবে 4 সাইডে আবার পটিং মিক্স দিয়ে পুরো ভর্তি করে দেবেন টাইট করে, যাতে ভেতরে খালি না থাকে। গাছটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো জল দিয়ে এই পটিং মিক্সটাকে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে। আর কিছুদিন পরে মিনিমাম 15 থেকে 20 দিন পরে মানে গাছটা যখন ঠিকঠাকভাবে গ্রোথ নিয়ে নেবে তখন এই মাটিতে খোল জল ভিজিয়ে দিতে হবে, মানে 3-4 দিন ধরে খোলটাকে ভিজিয়ে রাখতে হবে, তারপরে ওই জলটাকে এই গাছের গোড়ায় দিতে হবে, যেটা এই গাছের গ্রোথের সব থেকে বড় চাবিকাঠি। ঠিক সেম ভাবে এই বাকি দুটো যে গাছ রয়েছে এই দুটো গাছকে সেম পটিং মিক্স দিয়ে বাকি টবগুলোতে ভালো করে বসিয়ে নেবো। দুটো গাছ বসানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা গাছ আমি রেখে দিয়েছি আলাদা একটা এক্সপেরিমেন্ট করার জন্য। তাহলে চলো এই দুটো গাছ তো বসানো কমপ্লিট, এখন সব থেকে শেষে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটা হচ্ছে এই গাছের গোড়ার যে নতুন পটিং মিক্স, এই পটিং মিক্সে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে দিতে হবে, যাতে যতক্ষণ না এই নিচ থেকে জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এই পটিং মিক্সে জল দিতে হবে এবং খুব ভালো করে ভেজাতে হবে। আমি এই গাছগুলোতে নর্মাল জল দেবো না, জলের সাথে আমি হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবো। সেই জন্য এই বালতিতে আমি 1 লিটার মতো জল নিয়েছি, আর এখানে নিয়েছি এই যে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড এটাকে কেটে নিয়ে অল্প করে এই জলের সাথে মিশিয়ে নেবো, নিয়ে সেই জলটাকে এই গাছের গোড়াতে দেবো। একদম অল্প করে নেবো, 1 লিটার জল মানে প্রায় 2.5 গ্রাম থেকে 3 গ্রাম মতো হিউমিক অ্যাসিড নেবো। এই যে দিয়ে এটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। হিউমিক অ্যাসিড দিলে কি হয়, এই গাছগুলো বসানোর সময় যে স্ট্রেস পায় সেই স্ট্রেসের হাত থেকে হিউমিক অ্যাসিড গাছকে রক্ষা করে। মেনলি তার শিকড়ের স্ট্রেস থেকে এই গাছগুলোকে বাঁচায় এই হিউমিক অ্যাসিড। এখন এই জলটা নিয়ে গাছের গোড়ায় খুব ভালো করে দিয়ে দিতে হবে, এমন ভাবে দিতে হবে যেন পুরো পটিং মিক্সটা খুব ভালো করে ভিজে যায়। এরপরে মিনিমাম 3-4 দিন এই গাছে জল দেওয়া যাবে না যতক্ষণ না গাছের ওপরে মিনিমাম 1 ইঞ্চি অংশে মাটি শুকিয়ে যাচ্ছে। যখন দেখবো ওপর থেকে প্রায় 1 ইঞ্চি মাটি শুকিয়ে গেছে তখনই আমরা এই গাছগুলোতে আবার জল দেবো। আর এখন তো শীতকাল, তাই এই গাছগুলোকে ভেতরে রাখার বা শেডে রাখার কোনো দরকার নেই, নর্মাল ওয়েদারে রাখলেই গাছগুলো গ্রোথ নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না।